ঠিক আছে, তো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? আহ, ঠিক আছে, তাহলে আমরা মূলত এখন করতেছি কি, আমরা আমরা মেইলচিম্প থেকে একটা ইমেলের টেমপ্লেট ডিজাইন করব এবং সেটা থেকে ক্যাম্পেইনগুলো রান করব। তো টেমপ্লেট ডিজাইনটা কি সেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যে টেমপ্লেট ডিজাইনটা কি বা কিভাবে সেটা করা হয়। তো এবারে আমরা যাব হচ্ছে টেমপ্লেট ডিজাইনে। তো আমরা এক কাজ করি, আমি ভিডিওটা যদি আগের ভিডিওটা যদি একদম টোটালি বাতিল করে দেই, আমি আপনাদেরকে আরেকবার জাস্ট ভিডিওর মধ্যে দেখাই আনি যে টেমপ্লেটটা কি বা কেন করা হয়। 2 মিনিটের মধ্যে দেখাই আনি শর্টলি। জি ভাই ঠিক আছে। আমি তো তখন ছিলাম না। আমরা হচ্ছে প্রমোশন, তাই না? প্রমোশন কই আহ, গেল? 1 মিনিট। ঠিক আছে, তো আমরা মেইল জিম করবো, প্রমোশনটা আমরা দেখে নিই। আমরা যেটা দেখতেছিলাম যে আমরা দেখতেছিলাম হচ্ছে এএমডি রেডিও এটা, তাই না? এখন সেটাও খুঁজে পাবো না জানি, আচ্ছা এই তো পাওয়া গেছে। তো এএমডি রেডিওটা হচ্ছে যে এই যে, ঠিক আছে, তো তারা কি করতেছে, তাদের লোগোটা ইউজ করছে, একটা ব্র্যান্ডিং ইউজ করছে, ভিউ অনলাইন বাটন একটা ইউজ করছে, বাটন বা টেক্সটের মধ্যে তারা লিঙ্ক করে দিছে, তাদের যা তথ্য দেওয়ার ছিল সেটা দিল, ডাউনলোড বাটন দিছে, তাদের একটা প্রোডাক্ট আপডেট করছে, এবং বিভিন্ন তার অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া প্লাগইন গুলো অ্যাড করছে। তো আমরাও এইভাবে একটা টেমপ্লেট তৈরি করবো, এটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট। এই টেমপ্লেটটা তারা কি করতেছে, তাদের ইউজারদের অথবা তাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে সেন্ড করতেছে। তো এভাবে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করব সুন্দর করে, এবং সেটা থেকে ক্যাম্পেইন রান করার চেষ্টা করবো। এবং ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কি কি প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের যে বেস্ট 7 বেস্ট মেইল ক্যাম্পেইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আমরা যদি আরেকবার দেখে নেই সবকিছু, যাতে ভিডিওটা শর্টলি পাবেন। তো এখানে দেখেন আমাদের প্ল্যাটফর্মগুলো হচ্ছে কি, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, সেন্ড ইন ব্লু, ড্রিপ, তারপরে আছে কনভার্ট কিট, এভার, এবং গেট রেসপন্ড, এবং মেলচিপ। তো আমরা মূলত মেলচিপ এবং সেন্ড ইন ব্লুটা বেশিরভাগ ইউজ হয়, এই দুটাই বেশিরভাগ use হয়, অন্যগুলো ইউজ হয়। আপনার অন্যগুলো ঘেটে দেখে নেবেন, ঠিক আছে? সেম লিঙ্ক থেকে আমি আপনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনার অন্যগুলো ঘাইটা ঘাইটা দেখে নেবেন যে অন্যগুলো কিভাবে বা অন্যগুলোতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি আপনাদের মেলচিপ থেকে দেখাই দেবো। মেলচিপ এবং সেন্ড ইন ব্লুটা আপনারা ট্রাই করবেন। প্রথমে সেন্ড ইন ব্লুটা ট্রাই করবেন, মেলচিপ ট্রাই করবেন। এই দুটো ট্রাই করার পরে অন্যগুলো ট্রাই করে নেবেন। মেলচিপ এবং সেন্ড ইন ব্লুর মধ্যে মোটামুটি সামঞ্জস্যতা আছে বা একটা সাদৃশ্য ভাব আছে। তো এই দুইটার কারণে আমি মেলচিপটা থেকে দেখাই দেবো, কারণ মেলচিপটা থেকে ইজি হবে একটু টেমপ্লেটগুলো ডিজাইন করা। তো এখানে মূলত কি করা যায়, প্ল্যাটফর্মগুলোতে টেমপ্লেট ডিজাইন করা যায় এবং ক্যাম্পেইন রান করা যায়, দুইটাই করা যাবে। তো সে ক্যাম্পেইন কিভাবে রান করা যায় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের আমাদের কাছে হচ্ছে একটা টেমপ্লেট আমরা ডিজাইন করবো, একটা খুব সুন্দরভাবে প্রত্যেকে টেমপ্লেট ডিজাইন করবো। আপনার আমরা এখানে কতজন আছি? আমরা আছি হচ্ছে আপনার 3জন, আমি এখন 4জন। আমরা 4জনই 4 রকমের 4টা টেমপ্লেট ডিজাইন করবো, ঠিক আছে? তো জি সবাই পিসির মধ্যে থাকবেন, সবাই কম্পিউটার থেকে কানেক্টেড হয়ে নেন আগেই। 4জন 4টা কানেক্ট করবেন এবং 4জনই 4টা ক্যাম্পেইন রান করবেন। এবং 4টা ক্যাম্পেইন যাতে রান হয় সেটার কন্ডিশন কি আছে, আমরা আমাদের ইমেলগুলো থেকেই ক্যাম্পেইনগুলো রান করব। তো আপনারা এক কাজ করেন, 1 মিনিটের মধ্যে আপনাদের 3জনের ইমেলটা এই মেসেজ বক্সে দিয়ে দেন, আমিও আমারটা দিয়ে দিচ্ছি। ওকে। এটা আমি কালেক্ট করে নেই, কালেক্ট করে তারপরে আমরা আগাই। আমরা নিজেদের মধ্যেই একটা ক্যাম্পেইন রান করব, ঠিক আছে? তো আপনারা এক কাজ করবেন, আপনারা ইমেলগুলোকে কপি করে ইমেলগুলোকে নিয়ে এখান থেকে প্রতি নেবেন। জি, এক্সেল অথবা সিএসভি। তো এক্ষেত্রে আমাদের আমরা এখন দেখবো হচ্ছে, এটা আমরা রেডি করে রাখলাম, জাস্ট আমরা টেমপ্লেট এটা দেখলাম। আপনারা কি আরো টেমপ্লেট দেখার দরকার আছে, বা বুঝতে পারছেন যে টেমপ্লেট জিনিসটা আসলে কি? বুঝতে পারছেন কি টেমপ্লেট জিনিসটা আসলে কেমন হবে? জি ভাই। এটা বুঝতে পারছি। জি, আমরা যদি আরেকটা দেখেছি, ফাইবার থেকে একটা ইমেল আমার আসছে, সেটা কি দেখেন, তারা কি বলতেছে, 2021 ইবুক রিড সেট গো। তারা কি জাস্ট একটা তাদের নতুন কোনো একটা প্রোডাক্ট বা নতুন কিছু একটা জিনিস যেটা আসছে, সেটাকে তারা কি করলো, প্রমোশন করলো, ঠিক আছে? তো এখানে দেখেন, জি,
এখানে তাদের অ্যাপের ডাউনলোড বাটনটা আছে, অ্যাড্রেসটা আছে, ভাইয়া কপিরাইট কন্টেন্ট গুলো একটু দেয়া আছে, সোশ্যাল মিডিয়া প্লাগইন গুলো অ্যাড করা আছে। জি আলামিন ভাই বলেন এখন। জি আলামিন ভাই বলেন। আহ নেটের খারাপ আপনার অবস্থা। কথা বোঝা যাচ্ছে না আলামিন ভাই, আপনার কথা একদমই বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা সামনে আগাই, আপনার নেট ঠিক হলে আপনার তখন আপনার কথা শুনে নেব। ঠিক আছে, তো আমরা এখন একটা টেমপ্লেট ডিজাইন করে নিব। আচ্ছা, আমি হচ্ছে কি নিয়ে টেমপ্লেট ডিজাইন করব, আমি আসলে আমি এক কাজ করি, আমি আপনাদের ইউএসআইটি নিয়ে একটা টেমপ্লেট করি, ঠিক আছে? ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি, এখন বলেন। জি ভাইয়া আমি সেই জন্য আচ্ছা এখন আবার শুনতে পাচ্ছি না। এতক্ষণ শুনতে পাচ্ছিলাম, এখন আর শুনতে পাচ্ছি না কিন্তু। আমি কথা শুনতে পাচ্ছি না ইজিলি। আচ্ছা আপনার তাহলে আপনার নেটের সমস্যা, ঠিক আছে? আচ্ছা আমরা এক কাজ করি, আমরা দেখি ইউএসআইটিটা গুগলে আসতেছে কিনা, লোগো গুলো দরকার পড়বে। ইউএসআইটির কি জি জি ওয়েবসাইট করা আছে? মনে হয় নাই। মনে হয় করা নাই। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমরা সামনে গাই। তো এবার আমরা চলে যাব সেখান থেকে, আপনার অপশনগুলো বুঝতে পারবেন। অডিয়েন্স যখন আমরা ক্যাম্পেইনগুলো রান করব, সেই ক্যাম্পেইনের ডিটেলস গুলো এই অপশনগুলো থেকে দেখা যাবে। তো আমরা মূলত বেসিক্যালি প্রথমে যাব হচ্ছে ক্রিয়েটে, তাই না? ক্রিয়েট, তো ক্রিয়েটে আসার পর আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, যেমন কি ইমেইল, কাস্টম জার্নি, তারপর হচ্ছে ইমেইল টেমপ্লেট, মাল্টি চ্যানেল ডিজাইন, লিডিং ল্যান্ডিং পেজ, সার্ভে, অ্যাড, সোশ্যাল পোস্ট, সাইন আপ ফর্ম, কন্ট্যাক্টস, ইমেজ, পোস্ট কার্ড। এখানে মানে বিভিন্ন কিছু আপনি তৈরি করতে পারবেন, মানে যে এটা না এক প্রকার বলা যায় কি অনলাইন এডিটর, এক প্রকারের কি অনলাইন এডিটর বা ক্রিয়েটর একটা প্ল্যাটফর্ম তাদের, ঠিক আছে? এখানে বিভিন্ন জিনিস ক্রিয়েট করা যায়। তো আমাদের এখানে মূল টার্গেট কি এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের মানে টার্গেট মেল হচ্ছে টেমপ্লেট তৈরি করা। জি ইমেল টেমপ্লেট তৈরি করা। এই মুহূর্তে আমাদের টার্গেটটা কি ইমেল টেমপ্লেট তৈরি ইমেল করা। টেমপ্লেটটা তৈরি ইমেল করা। টেমপ্লেট। জি তো আমরা চলে যাব এখান থেকে ইমেল টেমপ্লেটটা সিলেক্ট করে দিব, আমরা ইমেল টেমপ্লেটে চলে যাব। জি তো আমরা এখানে চলে আসলাম ইমেল টেমপ্লেটে আসার পর এখানে কি বিভিন্ন উপরের দিকে দেখেন তিনটা অপশন আছে। একটা হচ্ছে কি লেআউট, একটা হচ্ছে থিম, একটা হচ্ছে কোড ইওর ওন। তো আপনাদের মধ্যে কি কেউ কোডিং পারেন? স্যার কি কোডিং কোন ল্যাঙ্গুয়েজে? শুধুমাত্র এইচটিএমএল সিএসসি হলেই হবে, সিএসএস এইচটিএমএল সিএসএস এনাফ। হ্যাঁ বেসিকটা জানি। না কিন্তু মোটামুটি বেসিক ওইভাবে বলতে একদম মোটামুটি হ্যাঁ বেসিক মোটামুটি বলতে কি লেভেলে কিছু জানি আপনার এবং বুঝিও যে এটা কাজ এটা। জি এইচটিএমএল এর কাজ করে স্ট্রাকচার, হ্যাঁ এইচটিএমএল এর না আমি না ভাই না অনেক সেটা জানা এবং করতে পারে। আপনি কখনো করছেন কিনা? আমি জি স্যার অনেকদিন আমি আগে জি জি করছেন আপনারা কেউ? আমি হচ্ছে হ্যাঁ, আমি এক সাইটও করেছিলাম ভাই। তো মানে ঠিক অনেক আছে, আগে আর কি জি তার জি বছর তো দুই আগে। সেক্ষেত্রে হয়তো পারবেন, আপনি চেষ্টা করলে হয়তো পারবেন, যেহেতু বছর দুই, কারণ কোডিংটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভরশীল তো। আমি হচ্ছে আমার ডিপ্লোমার সময় প্লাস হচ্ছে বিএসসি সময় হ্যাঁ দুইটার হ্যাঁ সময় বুঝতে হচ্ছে পারছি বুঝতে পারছি। আপনার ছিল আর কি এটা। তো এখানে আমরা মূলত আমি ওইভাবে ভাইয়া মানে করতে পারবেন। পাঁচ হ্যাঁ আলামিন ভাই পাঁচ বলেন। বছর আগে একবার করেছিলাম। আচ্ছা না না 5 বছর আগে করলে চার আসলে পাঁচ বছর আগে মনে হয় না এখন আর আপনার আমি মনে চার পাঁচ আছে। বছর আগে করেছিলাম একটা। হ্যাঁ কারণ হচ্ছে কি কোডিং যে না বিষয়টা, না মনে মনে নাই, তারপর হয়তো হচ্ছে একটু দেখলে HTML বলতে পারবো যে এটা জি কোডিং বিষয়টা হচ্ছে আপনার HTML CSS তো খুব বেসিক এগুলো পারবো ভাই। জি কোডিংটা মূলত হচ্ছে প্র্যাকটিসের উপরে তো। তো এই ক্ষেত্রে জি সমস্যা নেই। তবে এইচটিএমএল সিএসএস টা একদম বেসিকের থেকেও বেসিক, মানে যারা কোডিং জানে তাদের কাছে কিছুই না, তারা চোখ বন্ধ করে করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে আর কোডিং এর দিকে যাব না, কারণ যেহেতু আমরা সবাই পারি না। তো আমরা এখান থেকে হয় লেআউট এটা নিব, ভালো। হয় আমরা লেআউট নিব, না হয় আমরা কি নিব থিম নিব, ঠিক আছে? তো এখান হুম, থেকে থিমটা দেখলে মূলত কি থিমটা থেকে মূলত একটা একটা জিনিস ইজি হয় কি, হ্যাঁ আমরা একটা ভিজুয়াল পাচ্ছি যে হ্যাঁ এরকমের হতে পারে, আমরা একটা ভিজুয়াল পেয়ে যাব আগেই। কিন্তু এই আমরা যখন এই লেআউট থেকে নিব তখন কিন্তু আমার নিজেকে ইমাজিন করতে হবে নিজে থেকে যে হ্যাঁ এই যে কোন লেআউটটা আমার ক্ষেত্রে কাজ করতে পারে, বা কোন লেআউটটা নিলে পরে আমার একটা বেটার ভিউ আসবে, তাই না? হুম। এটা হচ্ছে ডিফারেন্স, এছাড়া কোনো বিশেষ কোনো ডিফারেন্স নাই। তো এক্ষেত্রে আপনারা বলেন যে আমি কোন কোন জায়গা থেকে কাজ করলে আপনাদের বেটার হবে, আপনারা বুঝতে সুবিধা হবে কোনটা থেকে, আমি থিম থেকে দেবো নাকি লেআউট থেকে দেবো? থিম থেকে যান ভাইয়া। আচ্ছা তাহলে আমরা থিম থেকেই যাই। থিম থেকে চলে এলে তো এখান থেকে একটা থিম আপনি চয়েস করেন যেটার উপর আমি কাজ করে দেখাই।
আপনারা যে কোনো একটা চয়েস করেন, বা আপনাদেরও সেমই আসবে। আপনারা বলেন যে কোনটা, আপনারা নিজের স্ক্রিন থেকে দেখে বলেন যে ভাই এটা থেকে কাজ করেন। এখানে কিছু আছে ফ্রি, এই ফ্রি গুলোর মধ্যে আমি কোনটা থেকে কাজ করবো আপনি দেখে বলেন। মোটামুটি অনেকগুলোই আছে। আপনারা যেটা থেকে বলবেন আমি সেটা থেকে কাজ করাই দেখাই দিব, সেটাকে এডিট করে একটা সুন্দর। জি, কোনটা? ফ্লায়ার ফ্লায়ার ফ্লায়ার। ফ্লায়ার সেটা কত নাম্বারে আছে? নিচের দিকে? আচ্ছা, পাওয়া গেছে। ঠিক আছে, তো আমরা, আপনারা কি একমত? বাকি করেন হ্যাঁ। বাকি দুজনে কি আচ্ছা আচ্ছা, ফ্লায়ার মেবি পেইড। ঠিক আছে, ফ্লায়ারটা মেবি পেইড। এটা আপগ্রেড আপগ্রেড করতে বলতেছে তাই না? হ্যাঁ, ফ্লায়ারটা পেইড। নিচের গুলো পেইডে আছে, এখানে কিছু ফ্রি আছে, কয়েকটা ফ্রি আছে, ফ্রি গুলো থেকে একটু দেখেন। যেহেতু আমরা কি ফ্রি ভার্সনে আছে এই মুহূর্তে, যখন আর্নিং হবে তখন কি, তখন আমরা ইয়াতে আসবো, পেইডে আসবো, সমস্যা নেই। আপনারা কাজ করেন উপরের দিকে যে কয়টা আছে, একটা 5টা 6টা 7টা 8টা। তাহলে ভাই এটা করেন, উপরের নিচে 8টা কি থেকে বলে দেখেন, উপরের 8টা থেকে দেখেন, উপরের 8টা থেকে দেখলে এগুলো ফ্রি আছে। নিচে যান। উপরের 8টা থেকে যে কোনো একটা চয়েস করেন। তাহলে এই করেন ভাই, থিম দ্য সলিউশন বাইক শপ, এটা দেখেন দেখেন। ওকে, দ্য সলিউশন ওয়েবসাইট। ঠিক আছে, বাকি সবাই কি কি সাউথার্ন সাউদার্ন না দ্য সাউদার্ন সেফ আচ্ছা অ্যানাউন্সমেন্ট যেটা আর কি ওইটা। আচ্ছা আচ্ছা, সেফ অ্যানাউন্সমেন্ট কই? তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, কোথায় দেখা যাচ্ছে না? আচ্ছা, বলেন, আমি তার থেকে আমি ইজি ভাই, ফল কালার থেকে দ্বিতীয় করি। লাইনের দ্বিতীয়টা দ্বিতীয়টা? দ্বিতীয় লাইনের দ্বিতীয় লাইন করেন। আচ্ছা, সেলস অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাকি বাকি দুজনের কি মতামত? আর হৃদয় ভাইয়ের কি মতামত? হ্যাঁ ভাইয়া, problem নেই। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যখন কাজ করবো এসবের কিছুই জি জি থাকবে না, আমরা সব ভেঙে চুরে নতুন করে তৈরি করব। তো আমরা এক কাজ করি, যেহেতু আমরা কিছু সেল করতেছি না তাই না, এটা তো আবার সেলের জন্য, সেলের জন্য এটা বেটার হতো। তো আপনারা যেহেতু সেল করতেছেন না, আপনি এক কাজ করি আমরা, আমরা কোনটা নিতে পারি, এটা লোগো যেহেতু বসাতে হবে, লোগোর জন্য, তাই সেল অ্যানাউন্সমেন্টে তো আর লোগোর জন্য পজিশন দেয় নাই, লোগোর জন্য যেহেতু পজিশন দেয় নাই, আমরা এই বেসিক একটা নিয়ে নিই, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই, অ্যাপয়েন্টমেন্ট। এটা লোগো দরকার পড়বে আমাদের। তো বেসিক্যালি ওটাতে ক্লিক করার পরে আমরা একটা, আমাদের খুলে দেবে সেই টেমপ্লেটটা বা সেই থিমটা আমাদের ওপেন করে দিচ্ছে। একটু লোডিং হচ্ছে, ওয়েট করেন। ঠিক আছে, তো সবকিছু চলে আসছে এবং সবকিছু কি এডিট করা যাবে, দেখেন সবকিছু এডিট করা যাবে, মাউসের কার্সর নিয়ে গেলেই সবকিছু কি এডিট করা যাচ্ছে তাই না? তো এখানে যা কিছু আছে এগুলো কি আমাদের কোনো কাজের? জি এগুলোর কিছুই কিন্তু আমাদের কাজের না তাই না, কোনো কিছুই আমাদের কাজের না। তো এখান থেকে আমরা কি করতে হবে, আমরা যার টেমপ্লেটটা তৈরি করব, বা যার জন্য এই না ক্যাম্পেইনটা তৈরি করব, বা যার জন্য টেমপ্লেটটা রেডি হবে, অবশ্যই কি, অবশ্যই আমি তার থেকে জেনে নিব যে তার লোগোটা কি আছে, তার থিমটা কি, তার সে কি কোনো প্রোডাক্ট সেল করতেছে বা সে অন্য কিছু করতেছে, সেটা আমরা কি আগে জেনে নিব তাই না? তো এখানে মনে করেন আমরা যদি ইউএসআইটি থেকে তৈরি করি, যেহেতু আমাদের কাছে কি নাই, ইউএসআইটির এই মুহূর্তে কোনো লোগো আসলে আমার কাছে নাই। আমি দেখি আমার কাছে কি আছে, সেটা থেকে একটা কাজ করার চেষ্টা করি। পিএনজি ফাইল, পিএনজি ফাইল এই মুহূর্তে আমার কাছে আছে হচ্ছে, আচ্ছা মনে করেন এই যে আছে কি আমার কাছে একটা কোন একটা বায়ারের ইয়ে আছে, বায়ারের কিছু ডকুমেন্ট আছে আমার কাছে, আমরা সেটা থেকেই করি। ঠিক আছে, ভাইয়া, জি জি বলেন। হ্যাঁ ভাইয়া, রেকর্ডিং করছেন? জি জি, রেকর্ডিং কি হচ্ছে, বলে রেকর্ডিং মামুন হচ্ছে, সাহেব দেখতে পেলে কিছু? জি রেকর্ডিং চলতেছে, সমস্যা নেই। ঠিক আছে, তো এবারে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে, কি করতে হবে আমাদের, আমাদের এই লোগোটা চেঞ্জ করতে হবে, কারণ কি ওন তো আর আমাদের ইয়ার নাম না, মনে করেন আমাদের নাম কি, আমরা যেটা থেকে কাজ করবো সেটা হচ্ছে মনে করেন এই যে স্টানলি কলেজ, ঠিক আছে স্টানলি কলেজ। তো
আমরা আসলে ওর নিয়ে একটা কাজ করি, জাস্ট আমার কাছে ওর ডকুমেন্টগুলো আছে, এজন্য আমি ইউজ করতেছি। অন্যথায় আমার অন্য ডকুমেন্ট ইউএসআইডি ডকুমেন্ট থাকলে আমি ইউএসআইডি থেকে করে দেখাতাম, সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে আমাদের কি ওর্নের যে লোগোটা আছে, এটা কি আমাদের আমার আমার কোনো কাজের? এটা কিন্তু আমার কোনো কাজের না, তাই না? তো এটাকে আমরা এডিট করে ফেলি। এটাকে জাস্ট আমরা এডিটে নিয়ে গেলে এখানে দেখেন সেটিংস, স্টাইল এবং কন্টেন্ট। সেটিংস, স্টাইল এবং কন্টেন্টের মধ্যে আছে। তো এখান থেকে কি এই যে ইমেজটা আছে, এটা ইমেজটাকে সরাতে হবে। আমরা যদি অ্যাসিস্ট্যান্টে চলে যাই, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে আসলে পরে ওটাকে এডিট করতে দিবে, ঠিক আছে? এডিট করতে দিবে। তা যেহেতু আমরা এডিট করব না, আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। মাই ফাইলস, দেখি আমাদের এখানে আপলোডও করা আছে কিছু আমার, সেগুলো থেকেও কাজ করতে পারবো আমি। না থাক, এটা থেকে করবো না, আমি নতুন করে ফাইল আপলোড করব। আমরা মনে করেন স্ট্যানলি কলেজের যে আমার কাছে পিএনজি লোগোটা আছে, এটাকে আমি আপলোড করে ফেলি। এটাকে জাস্ট আপনার পিসি থেকে সিলেক্ট করে দিবেন, আপলোড হয়ে যাবে। জি, আপলোড হয়ে গেল। এখন দেখেন ইমেজটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, তাই না? লোগোটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমার ব্যাকগ্রাউন্ড কালার এবং কালারটা কি সেম আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটাও যা, আর লোগোর কালারটা, ওই ফন্টের কালারটাও তাই। এজন্য কি হইলো, এজন্য আর বোঝা যাইতেছে না, তাই না? বোঝা যাচ্ছে না, তো এজন্য আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে ফেলতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমি চেঞ্জ করি, দেখি ইমেজের কালারটা একটু চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, অথবা আমরা ইমেজটা আরেকটা ইমেজ নিই, যেটাতে আমার কি আছে, ব্ল্যাক আছে, ফন্ট ব্ল্যাক, অন্য কালারে। এটাতে ব্ল্যাক আছে, এটাতে ব্ল্যাক আছে। এটা আমরা এডিট করে ফেলি। ঠিক আছে, এই দেখেন এবার আসতেছে, তাই না? আসছে কি? দেখা যাচ্ছে কিনা বলেন? শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছেন কেউ? আচ্ছা, সমস্যা নেই, আমি কন্টিনিউ করি তাহলে। তো এখানে এই লোগোটা বসানোর পরে আমরা এটাকে এডিট করতে পারবো, বা বিভিন্নভাবে এডিট করতে পারবেন। আপনি সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন আমি এটাকে বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। আমি যে আমার চোখের দেখায় যেটা ভালো লাগতেছে আমার, সেই সাইজটা আপনি রাখবেন। সাপোজ আমার এই সাইজটা ভালো লাগতেছে, তো এইভাবে আমি রাখলাম এতটুকু সাইজে। তারপরে আমরা যদি স্টাইলে আসি, দেখতেছে সে বলতেছে বর্ডার, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, একটা বর্ডার দিতে পারবেন। সেক্ষেত্রে বর্ডারটা কেমন হবে, ডটেড হতে পারে বা ড্যাশ হতে পারে, বা আপনি যা যেমন ইচ্ছা একটা বর্ডার দিতে পারেন। আমি চাচ্ছি যে না, এখানে বর্ডার ভালো লাগতেছে না, বর্ডার আমি দিলাম না। তো আপনি কাজ করতে পারেন যে কর্নার রাউন্ড করে দিতে পারেন। আপনার লোগোটা যদি এমন হয় যে হ্যাঁ, রাউন্ড করলে ভালো লাগবে, বা সেটা খুব সুন্দর লাগবে, সেক্ষেত্রে রাউন্ড করে দিবেন, বা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু দরকার। আমারটা যেহেতু রেক্টাঙ্গেল, চতুর্ভুজ, সেক্ষেত্রে চতুর্ভুজই থাকুক সে। তো এরপরে আমরা চলে যাব, তারপরে আমরা চলে সেটিংস যদি আমরা আসি, তারপর দেখেন অ্যালাইন। আমরা যদি অ্যালাইনটা চেঞ্জ করি, যে লেফটে রাখতে চাই আমি, যে হ্যাঁ, আমি যদি মনে হয় যে না, আমার লোগোটা হ্যাঁ লেফটে ভালো লাগবে, তাহলে আপনি লেফটে রাখবেন। যদি মনে হয় রাইটে ভালো লাগবে, রাইটে রাখতে পারেন। সেন্টারে লাগলে সেন্টারে। আমাদেরটা মনে হচ্ছে আমার লেফটেই ভালো লাগবে, সেজন্য আমরা লেফটে রেখে দিলাম। এরপরে এরপরে বলতেছে কি, মার্জিনের সাথে কি তাদের গ্যাপ কতটুকু হবে। তো আমরা মনে করতেছি যে হ্যাঁ, মার্জিনের সাথে এর কোনো ইয়ার দরকার নাই, স্ট্রেস থাকুক। স্ট্রেস থাকলে ভালো লাগবে আমার, নাকি এইভাবে ভালো লাগবে? এভাবে ভালো লাগতেছে, তাহলে এভাবে আমার থাকুক। বলছে কি রেটিনা ইমেজ সাপোর্ট, আমরা রেটিনা ইমেজ সাপোর্টটা দিয়ে দিলাম। 50% কি বলবে, হাই রেজলিউশন থাকবে। তো এরপর আমরা কি করে দেবো, বেসিক্যালি সেভ করে দিলাম। তাহলে আমার ইমেজটা কি হলো, ইমেজটা সেভ নিয়ে নিল। তারপরে এবার এখানে একটা ইমেজ অ্যাড করছে তারা, আরেকটা ইমেজ। তো আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, যেটা প্রমোশনাল ইমেজ, যেটাকে আমরা প্রমোট করতে পারি, আমাদের ব্র্যান্ড, বা আমাদের ব্র্যান্ড প্রমোট করতে পারি, বা আমাদের প্রোডাক্টটা যেটা আমরা সেল করতেছি, বা আমার যে টার্গেটটা সেটা যাতে আমার স্যাটিসফাই হতে পারে। আমাদের মনে করেন এখানে স্ট্যানলি কলেজের আরেকটা লোগো আছে, বা একটা তাদের ট্যাগলাইন আছে। ট্যাগলাইনটাকে আমি আপলোড করে দিই, ট্যাগলাইনটাকে ওখানে নিয়ে আসি।
জি, এবার ট্যাগলাইনটাকে আমি নিয়ে আসলাম। আমি মনে করছি না এটা একটু সাইজটা ছোট হলে আমার ভালো লাগবে। তো আমি সাইজটাকে বেসিক্যালি ছোট করে দিলাম। ওকে ফাইন, সাইজটা ছোট হয়ে গেল। এরপরে মনে করেন ইমেজটাকে না এত না, আমার আর একটু ছোট ভালো লাগতেছে। এরপর আমার মনে হয় যদি আপনার বর্ডার দিতে হয় বর্ডার দিতে পারেন, বা যে কোনো ভাবে বর্ডার দিতে পারেন। বর্ডারের সাইজটা মোটা করতে পারেন, কম করতে পারেন, রাউন্ড করে দিতে পারেন ইমেজটাকে। আমি মনে করেন এভাবে রাখলাম যে হ্যাঁ রাউন্ডটা আমার ভালো লাগতেছে। তারপরে মনে করেন সেটিংস থেকে আপনি যদি অ্যালাইনটাকে চেঞ্জ করে দিতে চান চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, চেঞ্জ করে দিলেন। আমি মনে করেন এটাকেও লেফটে নিয়ে আসলাম, বা রাইটে আমি আরেকটা ইমেজ অ্যাড করতে পারবো। সেই ইমেজটা আমি কীভাবে অ্যাড করতে পারবো সেটা যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ দেখি, দেখেন এখানে একটা ইমেজের অপশন আছে। আমি যদি ইমেজটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে এখানে একটা ইমেজ চলে আসবে। বা এখানে বিভিন্ন অপশন আছে, আমি যদি আরো দেখাই আপনাদেরকে, ইমেজ দেখেন, ইমেজ গ্রুপ আছে, ইমেজ কার্ড আছে, তারপরে মনে করেন ইমেজ প্লাস টেক্সট আছে, বিভিন্ন অপশন আপনি অ্যাড করতে পারেন, হেডার ফুটার, তারপরে সোশ্যাল প্লাগইনস। তো এভাবে আপনি করতে পারেন। আমি যদি মনে করেন না আমি এখানে একটা ইমেজ গ্রুপ নিব, 4টা ইমেজ একসাথে দিব, আপনি 4টা ইমেজ একসাথে দিতে পারবেন। তো আমার এখানে আমি একটা সিঙ্গেল ইমেজে রেখে দিলাম। এটাকে আমি মিডলে নিয়ে আসি, কন্টেন্টটাকে সেন্টারে নিয়ে আসি, সেন্টারেই থাকুক এটা। এরপরে মনে করেন নিচের মধ্যে লেখা আছে কি, নিচের মধ্যে লেখা লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ আছে। তো এখান থেকে মনে করেন এই টেক্সটটাকে যদি আমি চেঞ্জ করে দেই, হ্যাঁ লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ না, তারপরে আমি যদি জাস্ট লিখে দিই জয়েন আওয়ার ক্লাস টু লার্ন ফ্রিল্যান্সিং, টু ফ্রিল্যান্সিং। ঠিক আছে, জয়েন আওয়ার ক্লাস টু লার্ন ফ্রিল্যান্সিং। এবং নিচে লেখা আছে বেসিক্যালি কিছু লেখা আছে। তো আমি যদি এখানে টেক্সটটাকে এডিট করে দিতে চাই, যে আওয়ার ক্লাস ইজ মনে করেন মানডে টু ফ্রাইডে, মনডে টু ফ্রাইডে 1 hour a 1 hour লং, মানে 1 ঘন্টা করে মনে করেন আমরা কি করি, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের ক্লাস হয়। আমরা বেসিক্যালি এভাবে লিখে দিতে পারি। তো এখানে মনে করেন এভাবে লিখে লিখে দিলেন। আপনি যদি ইচ্ছা হয় যে না টেক্সটটা আমি এভাবে না দিয়ে আমি এখানে একটা শিফট করে যদি আমি নিচে নিয়ে আসি, আপনি এখানে যেভাবে এডিট করবেন ডান দিকে যেভাবে যা এডিট করবেন এইভাবে এখানে আপনি সেটার আউটপুটটা দেখতে পাবেন। তো এখানে মনে করেন আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, ফন্টের স্টাইল চেঞ্জ করতে চান, সেটা করে নিতে পারেন। মনে করেন এখানে আপনি ফন্ট ভালো লাগতেছে না, আপনি আরেকটা ফন্ট দিবেন, আপনি আরেকটা ফন্ট দিয়ে দিতে পারবেন। আবার আপনি ফন্টের সাইজটা চেঞ্জ করবেন, সাইজটা চেঞ্জ করতে পারবেন। ফন্টের কালার থেকে শুরু করে সকল কিছু চেঞ্জ করে দেবেন। আপনি মনে করেন না এই লেখাটুকু আমার বোল্ড দরকার, যে কোনটা ফ্রিল্যান্সিং, মনে করেন ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আমার বোল্ড দরকার, আপনি বোল্ড করে দিলেন, এখানে দেখেন এটা বোল্ডে আসবে। আবার মনে করেন না আমি ইটালিক দরকার, আপনি ইটালিক আসবে। আবার মনে করেন এখান থেকে এত লেখাটু বোল্ডে দরকার, তাই দেখেন বোল্ড হয়ে গেল। ইটালিক করে দিলে ইটালিক হয়ে যাবে। আর এর মধ্যে যদি কোনো লিঙ্ক দিতে চান লিঙ্ক দিতে পারবেন। মনে করেন আমি কি করব, ফ্রিল্যান্সিং এর মধ্যে এক কাজ করি, ফ্রিল্যান্সিং এর মধ্যে মনে করেন আমরা ইউএসআইটি দিয়ে দিলাম, যে ইউএসআইটি লিঙ্কটা দিয়ে দিতে পারবো ওয়েব অ্যাড্রেস। তাহলে কি যদি কেউ ফ্রিল্যান্সিং এ ক্লিক করে তাহলে কই যাবে, ইউএসআইটির মধ্যে চলে যাবে। তো আমি মনে করেন এক কাজ করি, এই যে স্টানলি কলেজ আছে, স্টানলি কলেজের মধ্যে আমি ইচ্ছা করলে কি করতে পারি, ইচ্ছা করলে ওটা দিতে পারি কিনা আমরা দেখবো। তারপরে ভাইয়া আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু আমরা ভিডিওটা দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার নেটে খুব প্রবলেম করছে আর কি জি ভাইয়া। জি, কথা অন্য বলছি। সবাইও ক্লাসে নাই, হয়তো তাদেরও নেটের সমস্যা, এজন্য তারপরে আমি কন্টিনিউ করতেছি, জাস্ট ভিডিওটা আপনারা দেখতে জি পারবেন পরে। ভাইয়া। ঠিক আছে, তো এরপরে অপশনগুলো আপনি চেঞ্জ জি জি করতে ভাইয়া। পারবেন। আপনি ইচ্ছা করলে কলাম চেঞ্জ করে নিতে পারবেন, যে হ্যাঁ 2 কলামের নিতে পারবেন, বা এখানে কলামের কি টাইপ দরকার সেটাও করতে পারবেন। আমরা এক কলাম কি, এক কলামই আমার কাছে ভালো লাগতেছে আমাদের, তো এক কলামে আমরা রেখে দিলাম। তো এরপরে আমরা যদি আরো কিছু এডিট করে চাই আমাদের সেভ করে দিই এতটুকু। এবং এরপরে কি একটা অপশন আছে যে ভিউ অ্যাপয়েন্টমেন্ট, একটা বাটন অ্যাড করা আছে। তো বাটনের মধ্যে আমরা যদি লিখি যে অ্যাপ্লাই নাও বা রেজিস্টার, রেজিস্টার আমরা যদি দিয়ে দিই কি, রেজিস্টার দিয়ে দেই, তারপর রেজিস্টার দিয়ে যদি আমাদের যে আমরা মনে করেন আমরা যদি ইউএসআইটি হই, সেক্ষেত্রে কি, জি আমরা যদি ইউএসআইটি হয়ে থাকে সেক্ষেত্রে কি ইউএসআইটির একটা ইয়ে আছে। ইউএসআইটি আমি একটু কাজ করি, ইউএসআইটি ফেসবুক থেকে ইউএসআইটিটা ওপেন করে নিই।
সেখানে আশা করি লোগোগুলো আছে, আমরা তাহলে ইউএসআইডি থেকেই কাজ করব আমরা। ইন্টারনেট খুবই স্লো, সব জায়গাতেই মনে হয় সমস্যা করতেছে। তো এখান থেকে আমরা ইউএসআইডি একাডেমির লোগোগুলো নিয়ে নিই। ইউএসআইডি এই যে প্রোফাইল পিকচারটা আছে, এটা থেকে আমরা যদি লোগোটা নিই, এটা সেভ করার এখান থেকে সেভ ইমেজ ইউএসআইডি সেভ। তো এবারে আমরা ইউএসআইডির যেখানে আমরা স্টানলি কলেজ দিছিলাম ওখানে আমরা কি দেব, ইমেজটাকে চেঞ্জ করে ফেলবো এখন, কারণ কি আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখন স্টানলি কলেজটা এডিট করে দিব। আচ্ছা, এটা স্লো করতেছে। মিনিট, আমি একটু রিলোড করে নেই, ঝামেলা করতেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আলামিন ভাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি রিলোড করে নিলাম, ঝামেলা করতেছিল। তো এবারে কি, এবারে আমরা ইউএসআইটি থেকে কাজ করবো, কারণ আমরা ইউএসআইটির লোগোটা আমরা নিয়ে আসছি। আমরা ইউএসআইটি তে চলে যাই, ইউএসআইটির ইমেজটা যেটা আছে আমাদের কম্পিউটার সেভড, সেটাকে এখন আমি আপলোড করে নিব। ডাউনলোডস থেকে ডাউনলোডস কই, ইমেজটাকে আপলোড ডাউনলোড হয় নাই। আচ্ছা, ইউএসআইটি একাডেমি ওপেন। ঠিক আছে, তাহলে আমাদের ইউএসআইটিটা চলে আসবে। আপলোডিং, ওকে, আপলোড নিচ্ছে, হ্যাঁ আপলোড নিয়ে নিলাম আমাদের, তাই না? তো এবারে আমরা এটাকে কি করি, আমরা এটা এখন আর লেফটে ভালো লাগতেছে না, এখন কি সেন্টারে ভালো লাগতেছে, তাই না? তো এটা এখন আমাদের সেন্টারেই থাকুক, এবং ইমেজটা আমি একটু ছোট করে দেই, আর একটু জি ছোট করে দেই, হুম। এবং সেভ করে রাখি। ওকে ফাইন। এবার আমরা ইমেজটাকে, এটাকে আমার দরকার নেই, এবার আমরা আরেকটা ইউএসআইটি থেকে আরেকটা ইমেজ আনি, বা আমাদের প্রমোশনাল কিছু একটা আনি আমি। আচ্ছা, ইউএসআইটি, আচ্ছা আমরা মনে করি এটাই দিব, এই ইমেজটাকে দিব, সেভ ইমেজ ইউএসআইটি সেভ। ঠিক আছে, এখানে আমরা এই ইমেজটা দিব, কারণ কি, কারণ আমরা মনে করি আমাদের জন্য একটা ইমেল টেমপ্লেট তৈরি করতেছি। আমরা এই ইমেজটাকে আপলোড করে নেই আবার মেইলচিম্পের মধ্যে, এটা মেইলচিম্পের মধ্যে আপলোড হচ্ছে, ঠিক আছে, মেইলচিম্পের অ্যাকাউন্টটাতে। মেইলচিম্পে আপলোড করে নিলাম, ইমেজটা বড় হয়ে গেল, ইমেজটাকে একটু সাইজ বড় করে দিই এবারে। জি, এবারে ভালো লাগতেছে, তাই না? এবারে ভালো লাগতেছে, এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হইলো, বা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ করা যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে। সেটা আপনাকে করতে হবে হচ্ছে, দেখাই দেবো আমি। জি, তো এতটুকু ভালো লাগতেছে আমার, ঠিক আছে, এখানে এতটুকু থাকুক। এরপরে বলতেছি কি, এরপরে বলতেছি আমরা যদি কন্টেন্ট যেটা আছে, বা আমাদের রিটেন যেটা জিনিসটা আছে, রিটেন জিনিসটাকে আমরা যদি এখন একটা এডিট করে দিই, এডিট করে আমরা যদি কিছু একটা আনি এখান থেকেই মনে করেন নিয়ে আসি, আউটসোর্সিং মনে করেন কতটুকু নেওয়া যায়, আচ্ছা এতটুকু নিয়ে নিই, কপি করে জাস্ট এর মধ্যে কি করেন, আমি যদি পেস্ট করে দিই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু দিলাম অতটুকু কিন্তু ওইভাবেই আসতেছে, তাই না? আলামিন ভাই দেখতে পাচ্ছেন কি? আলামিন ভাই, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি এটাকে অ্যালাইন সেন্টার করে দিলাম, এবং মনে করেন কি এই যে ইউএসআইটি লেখাটা আছে, ইউএসআইটি লেখাটাকে আমি একটু কি করে দিব, বোল্ড করে দিব, জি জি ভাইয়া দেখতে যাতে পাচ্ছি। দেখা যাচ্ছে, হ্যাঁ জি জি। ওকে ফাইন। হ্যালো। এবং হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, এবং এটাকে আমি ইটালিক করে দিই, এটা আমি ফন্টের কালারটাও চেঞ্জ করে দিই, যাতে কি এটা আমার একটু বুঝতে ভালো লাগে বা সুন্দর লাগে। তো সেক্ষেত্রে মনে করেন আমি যদি এটার ফন্টটাকে একটু ভালো কিছু করতে হবে, অন্য কোনো কাজ, এটা যাতে এটা বোঝা যায়। ঠিক আছে, ইউএসআইটি একাডেমি আমি একটা লিঙ্ক করে দিলাম, এবং আমি যদি এখানে আমাদের ফেসবুকের যে পেজটা আছে, ঠিক আছে, আমাদের যে ফেসবুকের পেজটা আছে সেটাকে যদি আমি কি করি, সেটাকে যদি ইউএসআইটি একাডেমির মধ্যে লিঙ্ক করে দেই, যাতে কি কেউ যদি যখন ইমেলটা যাবে
ওই ইমেলটা ইউএসআইডি নামের উপরে যদি কেউ ক্লিক করে যাতে কি সে কই যায়, সে যাতে আমাদের পেজটাতে চলে যেতে পারে, তাই না? তো সেরকম একটা ব্যবস্থা আমি করে জি দিলাম। এরপরে এখানে লেখা আছে, হ্যাঁ বিভিন্ন কথাবার্তা লেখা আছে, বা এটা এখানে যদি আপনি কিছু বোল্ড করতে চান বা এটা হাইলাইট করতে চান করে দিতে পারবেন, এডিট করতে পারবেন। তো এরপরে মনে করেন আমি যদি এখান থেকে কিছু আহ, সরকারি সার্টিফিকেট সহ এই লেখাটাকে আমি একটু বোল্ড করে দিই যাতে কি এগুলো একটু চোখে পড়ে বা সুন্দর লাগে বা বুঝতে সুবিধা হয়। হুম, ঠিক আছে, এতটুকু আমি এখন করে দিলাম, এতটুকুই ব্যাস, আমি লং করব না, এতটুকু রেখে দিই। এরপর আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। সেভ অ্যান্ড ক্লোজ করার পর এখানে একটা বাটন আছে কি রেজিস্টার, ঠিক আছে রেজিস্টার। এখন আমি এটাকে যদি রেজিস্টার না করে আমি যদি এটার মধ্যে লিখিয়ে দিই যে জয়েন ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, জয়েন হইতাস। জয়েন, আচ্ছা সেটাও দিতে পারেন, আপনার যা ইচ্ছে দিতে পারেন। আমাদের এখানে কি ডিজিটাল মার্কেটিং জানা গেছে, এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং থেকে একটু ইয়া করি, প্রমোশন করি। জয়েন নাও ডিজিটাল মার্কেটিং ক্লাসেস নাও, ঠিক আছে, কি দিলাম, জয়েন ডিজিটাল মার্কেটিং ক্লাসেস না। এখন আমার কি বাটনটা ভালো লাগতেছে? বাটনটা কিন্তু ভালো লাগতেছে না, তাই না? তো বাটনটা যেহেতু ভালো লাগতেছে না, আমাকে কি করতে জি হবে, এটার আমি একটু চেঞ্জ করে দিই, এটা আমি একটু এডিট করে দিই, স্টাইলগুলো চেঞ্জ করে দিই। সাপোজ আমি একটা বর্ডার দিয়ে দিই, বর্ডারটা দিলে একটু ভালো লাগতে পারে, বা বাটনটা একটু গোল করে দিই, তাই না? হ্যাঁ, একটু গোলই করে দিই, হ্যাঁ গোল ভালো লাগতেছে। তারপরে কি ব্যাকগ্রাউন্ড কালারটা কি হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি ব্ল্যাক করে দিই, হ্যাঁ ব্ল্যাকটা ভালো লাগবে। এবং ফন্টের কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, ফন্টের ফন্টটা যদি আমি একটু অন্য কালারে নিই, এই কালারটা নিলাম, তাহলে আর ব্ল্যাক ভালো লাগতেছে না। হ্যাঁ আচ্ছা, এটা ভালো লাগতেছে, তাই না? এটা ভালো লাগতেছে। তারপর বলছে স্টাইল, আচ্ছা স্টাইল থাকুক না, হ্যাঁ স্টাইল থাকুক, স্পেসিং নর্মাল থাকুক, ফন্ট এরিয়াল। ফন্টটা আমি যদি একটু একটু স্টাইলিশ একটা ফন্ট দেওয়ার চেষ্টা করি, এখানে অল্প কিছু ফন্ট আছে তার মধ্যে থেকে একটা অন্য একটা দেওয়ার চেষ্টা করি, টাইমস নিউ, হ্যাঁ এটা ভালো লাগতেছে, তাই না? তারপর আপনি যদি সাইজ, ফন্টের সাইজ চেঞ্জ করতে চান, হ্যাঁ করতে পারেন। এই যে যদি একটু ছোট করে দিতে চান 10 পিক্সেল, আমি এটা 14 করে দিই, 14টা ভালো লাগবে, 14। তারপর আছে প্যাডিং, ঠিক আছে, প্যাডিংটা কত দিবেন আপনি সেটা দেখে নেন। প্যাডিং করলে কি হয় দেখেন, প্যাডিং যদি আমি 20 করে দিই, 20 করলে কি হলো, তেমন কোনো একটা পরিলক্ষিত হলো। আমি যদি 50 করে দেখি যে কি আসলে প্যাডিং এ চেঞ্জ হচ্ছে, প্যাডিং এর মাধ্যমে কি হচ্ছে, এই যে বাটনের সাইজটা বড় ছোট হচ্ছে। তো বাটনের সাইজটা আপনাকে, আপনি যদি আমরা যদি কত ছিল আমাদের 10 দিয়ে দেখি, 10 দিয়ে দেখি, 10 দিলে ছোট হয়ে যাচ্ছে বেশি, 18 করে দেখি, 18 ভালো লাগছে না, 15ই আমার মতে খুব ভালো ছিল। ঠিক আছে, তাহলে এটা 15 থাকুক, তাই না? 15 থাকুক, ওকে ফাইন। এবার আমি যদি সেভ করে দিই, আচ্ছা সেভ করার পরে, সেভ করার মধ্যে আরেকটা কাজ আমরা করতে পারি কি, একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানেও অ্যাড করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের দেখি কোনো স্পেশাল কোনো লিঙ্ক এখানে আছে কিনা। স্পেশাল যদি কোনো লিঙ্ক না থাকে, আমরা ফেসবুকের লিঙ্কটাতেই কন্টিনিউ করবো। আচ্ছা ঠিক আছে, ফেসবুকের লিঙ্কটা যেহেতু আমাদের কন্টিনিউ করি, তাহলে আমরা ফেসবুকের লিঙ্কটা থেকেই কন্টিনিউ করি। ঠিক আছে, আমরা যদি এই বাটনের মধ্যে কি করব, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম, যাতে কি কেউ যদি এই জয়েনে ক্লিক করে তাতে সে কই যাতে কই চলে যায়, যাতে যাতে সে অন্য একটা ইয়াতে চলে যায়। তো এখানে আরেকটা অপশন আছে অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনের মধ্যে কি আপনি চেঞ্জ করতে পারবেন যে সে কি নিউ ট্যাবে ওপেন হবে নাকি ওই সেম ট্যাবে। আমরা চাই যে নিউ ট্যাবে ওপেন হোক, সেক্ষেত্রে আপনি নিউ দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম, অন্য দুটো এডিট করতে হবে না। তো এই আছে আমাদের এই মুহূর্তে অবস্থা। তো এক্ষেত্রে আমি যদি চাই যে বাটনটা একটু নিচের দিকে আসুক বা তার পজিশনটা একটু নিচের দিকে হোক, তো সেক্ষেত্রে এটাকে এভাবে আসতেছে না, যেহেতু এটা যদি মনে করেন এইখানে আসে, হ্যাঁ এখানে থাকুক, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু, লিঙ্কে চলে যায়। জি একটু এডিট করার দরকার আসলে, এটা এডিট করা তো দরকার। আচ্ছা এটা এই টেমপ্লেটের কারণে টেমপ্লেটটা ফিক্সড আছে, এই জন্য করা যাচ্ছে না। ওকে, এবারে আমরা একটা কাজ করি, এবারে এতটুকু কাজ আমাদের মোটামুটি কি হয়ে গেল, তাই না? কাজ হয়ে গেল কিনা মোটামুটি একটা,
শামিম ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। জি, মোটামুটি একটা কাজ হয়ে গেল না? আপনি একটু রেসপন্স করেন। হ্যালো। রেসপন্স না করলে আসলে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি একটু রেসপন্স করেন। রেসপন্স না করলে আসলে একটু ক্লাস নিয়ে আসলে মজা নেই, তাই না? ঠিক আছে, তো এতটুকু আমাদের হয়ে গেল। এরপরে যদি আমরা কি করি, এখানে একটা আমাদের সোশ্যাল মিডিয়া প্লাগইন গুলো যদি আমরা অ্যাড করে দিতে পারি, যেহেতু আমাদের কি নাই। জি জি ভাই, আমি শুনতে জি, ঠিক আছে। তো পাচ্ছি। এখানে আপনি আমার শুনতে পাচ্ছেন কিনা? এখানে হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। ভাইয়া আমি যখন রেসপন্স করি আপনার কথাটা মনে হয় 2-1 মিনিট বা 30 সেকেন্ড পরে শুনতে পাই। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এবারে আমাদের সোশ্যাল মিডিয়া প্লাগইন গুলো আমরা ইচ্ছা করলে নতুন করে অ্যাড করতে পারি, যে অ্যাড আনার সার্ভিসের মাধ্যমে অ্যাড করতে পারি, অথবা কি করতে পারি, এক্সিস্টিং গুলো আমরা এডিট করতে পারি। ঠিক আছে, আমাদের আসলে টুইটার নেই, আমাদের আছে ইউটিউব। আমরা কি করি, ইউটিউবটা যদি দিয়ে দেই, তারপরে ফেসবুক আছে আমাদের, হ্যাঁ ফেসবুকটা থাকুক। ওয়েবসাইট নেই, আমাদের ওয়েবসাইটটা কেটে দেই আমরা। ইমেলটা আমার কাছে এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে আমরা ইমেলটাও কেটে দিলাম। তো আমাদের কি রইলো, ফেসবুক রইলো এবং ফেসবুক এবং ইউটিউবটা। ঠিক আছে, তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা করতে পারি, যে এই স্টাইলটা চেঞ্জ করতে পারি। স্টাইলটা কিভাবে চেঞ্জ করতে পারি দেখেন, তো সেটিংস থেকে যদি আমরা আসি, এটা যদি আপনি বড় করে দিতে চান আর একটু বড় করে দিতে পারেন। এভাবে লম্বালম্বি দিতে চাইলে লম্বালম্বি দিতে পারেন, বা এভাবে ছোট দিলে বা বড় দিলে। আমরা চাচ্ছি কি একটু বড় ভালো লাগতেছে এবং কালার একটু রঙিন ভালো লাগতেছে, সাদা কালো ভালো লাগতেছে না, ভালো লাগতেছে, ভালো লাগতেছে না, রঙিনটাই ভালো লাগতেছে। তো এবং আমরা যদি কি করি, আমাদের ইউটিউব এবং ফেসবুকের ইউআরএল দুটো যদি আমাদের তাদের সাথে কানেক্ট করে দিই। আমাদের ফেসবুকের ইউআরএলটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে এটা, এবং ইউটিউবেরটা হচ্ছে youtube.com/usit। তো usit চ্যানেল, এখানে কোনো আমাদের স্পেসিফিক লিঙ্ক আসে না, বা চ্যানেলের লিঙ্কটা নিয়ে নেই, কপি, এখানে এসে ইউটিউবের মধ্যে এখানে এটাকে পেস্ট করে দিই, পেস্ট https দিয়ে দিই, ওকে, চ্যানেল স্ল্যাশ ওকে, ফাইন। তো এই আমাদের কি হলো, আসলে এখানে আমি একটু ফেসবুক লিখে দিই, ফেসবুক ফেসবুক এতটুকু আমি দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পরে আমরা কি করব, সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। ঠিক আছে, সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। সেভ অ্যান্ড ক্লোজ করার পরে আমরা যদি এবারে চলে যাই নিচের দিকে কি বলতেছে, কপিরাইট কি, কপিরাইট হচ্ছে আমাদের, কপিরাইটটা দিয়ে দিতে হবে, কপিরাইট 2021। এখানে এডিট করা যাবে এটা সম্পূর্ণ, আমরা কপিরাইটটা দিলাম 2021। লিস্ট কোম্পানি নেমটা সে চাচ্ছে, কোম্পানি নেমটা আমরা যদি দিয়ে দিই যে USIT একাডেমি, USIT একাডেমি, এখান থেকে এগুলো কেটে দিই, ভালো লাগতেছে না। ভাইয়া আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। অল রাইট সিরিজ, হ্যালো। হ্যাঁ জি শুনতে পাচ্ছি। কিন্তু আপনার স্ক্রিনটা, ভাই আপনার স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছি না ভাইয়া। আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি অফ করে, আশা করি এখন দেখতে পাবেন। জি ভাইয়া। ঠিক আছে, তো এরপরে আমার মেইলিং অ্যাড্রেসটা এখানে আমি দিতে পারতাম, তবে কি এই মুহূর্তে আমার কাছে দিতে নাই। আমরা এক কাজ করি, যে usit@gmail.com দিয়ে দিই, যে usit is usit@gmail.com, us.it হবে আশা করি। আচ্ছা, তবে বলছি কি, ওয়ান্ট টু চেঞ্জ হাউ টু রিসিভ ইমেলস, সেক্ষেত্রে আপনি ভাইয়া এমনটাই থাকুক। আপনি কি আমার কথা, জি শুনতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কি বলেন। আমার কথা হ্যাঁ, একটু লেট শুনতে পাচ্ছি, একটু শুনতে লেট বা ক্লিয়ার। পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বাট একটু ক্লিয়ার না, কথা ক্লিয়ার না। অলরাইট সিরিজ, আমি যদি এখানে ইচ্ছা করলে কি করতে পারি, আমি অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারি, যে আমাদের অ্যাড্রেসটা কি আছে, আমাদের হ্যালো। অ্যাড্রেসটা মনে করেন আমাদের আছে নবগ্রাম রোড
বরিশাল। ভাই আপনি কি আমার কথা শুনতে জি পাচ্ছেন? শুনতে পাচ্ছি। সদর। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো। জি এতটুকু আমাদের অ্যাড করে দিলাম, বরিশাল সদর বরিশাল। আমাদের অ্যাড্রেস অ্যাড করে দিলাম, সবকিছু অ্যাড হ্যালো, করে দিলাম। হ্যালো। জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এতটুকু অ্যাড করে মনে করেন আমি এভাবে সেভ করে দিলাম। তো এরপর আমরা দেখি কাজ করতেছে কিনা জিনিসটা। তো এবারে যদি আমরা চলে যাই প্রিভিউ অ্যান্ড টেস্টে, এন্টার প্রিভিউ, তাহলে আমরা প্রিভিউতে যদি চলে যাই, আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি কিনা দেখি। এখন দেখতে পাচ্ছেন? আশা করি এখন দেখতে পাচ্ছেন। তো না আমাদের ভাইয়া কি, দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি তো শেয়ারেই আছি, হয়তো না পারবে। ভাইয়া, ভাইয়া দেখতে পাচ্ছি না। আপনি কি আপনারটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র? জি ভাইয়া। আচ্ছা সেক্ষেত্রে আপনি আপনি হয়তো আপনারটা পিন করে রাখছেন, সেক্ষেত্রে পিনটা অফ করে দেন, তাহলে দেখতে পাবেন। আমরা সামনের দিকে আগাই, তাহলে আমাদের কি আমরা দেখতে পাবো যে এই আমাদের আমরা যেটা এতক্ষণ তৈরি করলাম সেটা হচ্ছে এই। তো আমরা দেখি যে লিঙ্কগুলো কাজ করতেছে কিনা। আমরা যদি লিঙ্কে ক্লিক করি, দেখা যাচ্ছে কি হ্যাঁ লিঙ্কগুলো আমাকে রিডাইরেক্ট করতেছে। লিঙ্কে ক্লিক করলে আমাকে লিঙ্কগুলো রিডাইরেক্ট করতেছে, অপারেটিং হচ্ছে। এবং আমাদের ইউনিভার্সিটি একাডেমির লোগোটা আছে, এভাবে ছবিটা যে আমি দিয়েছি ছবিটাও আছে, সবকিছু কি সবকিছু সুন্দরভাবে আসতেছে। আমাদের অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেস সবকিছু কি আমি যেভাবে যেভাবে দিয়েছিলাম সেভাবে সেভাবেই আসতেছে। আমি যদি মোবাইল ভিউটা করি, হ্যাঁ মোবাইলে যদি কেউ ইমেলটা দেখে সেক্ষেত্রে তার কাছে এমন দেখাবে, এবং ইনবক্সে কেমন দেখাবে সেটা আমরা দেখতে পারবো। ইনবক্সে এমনটা দেখাবে। সেক্ষেত্রে এটা এটা হচ্ছে আপগ্রেড করলে দেখতে পাবো, যেহেতু আমরা আপগ্রেডে নাই সেক্ষেত্রে আমরা এভাবেই দেখে নিই। ডেস্কটপে এমন দেখাবে, মোবাইলে এমন দেখাবে, ঠিক আছে। তো এরপরে আমরা কি করতে পারবো, এরপর আমাদের কি ভিউইং মোড, ভিউইং এর আর দরকার নাই, আমাদের কাজ হয়ে গেছে। এরপর এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমরা সেভ করে নিতে হবে। সেভ করে নিতে হবে, সেভ অ্যান্ড এক্সিস্ট আমাদের নিচের দিকে আছে। এটা সেভ, নেম ইওর টেমপ্লেট, নেম ইওর টেমপ্লেট আমি যদি দেখি ইউএসআইটি, ইউএসআইটি এবং সেভ করে দিই। এতটুকু আমি সেভ করে নিলাম, আমাদের টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে এবং আমাদের কি টেমপ্লেটটা সেভ হয়ে গেছে। এই যে ইউএসআইটি নামে এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের আজকে এতটুকুই থাকুক, যেহেতু কি নাই, এটা আমাদের আজকে ইন্টারনেটের সবার সমস্যা হচ্ছে।